সুপ্রিয় দর্শক, একদিকে রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অপরদিকে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই দুই প্রধানমন্ত্রীর মধ্যে কে সেরা? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে জানব। ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, মানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদায় রয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালে চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেছিলেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 84 বছর। ডক্টর মোহাম্মদ ইউনূসের বাবার পেশায় একজন জহুরি ছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মায়ের নাম ছিল সুফিয়া খাতুন। 9 ভাই বোনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন তৃতীয়। ডক্টর মোহাম্মদ ইউনূস হোসেন একজন অর্থনীতিবিদ এবং উদ্যোক্তা। তিনি 1986 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করার কারণে তিনি 2006 সালে নোবেল পুরস্কার পান। ডক্টর মোহাম্মদ ইউনূস মোট 122টি দেশ থেকে 126টি পুরস্কার পেয়েছেন। বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে বর্তমানে তার সম্পদের পরিমাণ $10 মিলিয়ন, যা বাংলা টাকায় মোটামুটি 120 কোটি টাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকে তার পেছনে অনেক শত্রু লেগে রয়েছে। অনেক মানুষ রয়েছে তারা তাকে মেরে ফেলতে চায় এবং আবারও ক্ষমতায় আসতে চায়। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বর্তমানে সুরক্ষা দিচ্ছে SSF স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা। সবসময় তাকে সুরক্ষা দিয়ে যাচ্ছে। তারা যে সকল অস্ত্র ব্যবহার করে থাকে সে সকল অস্ত্রগুলো অনেক উন্নত মানের। তো বন্ধুরা, এটাই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কিছু তথ্য। এবার আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে জানব। নরেন্দ্র মোদি জন্মগ্রহণ করেছিলেন 1955 সালে ভারতের গুজরাটে। সেই হিসাবে তার বর্তমান বয়স 73 বছর। এর মানে নরেন্দ্র মোদি বয়সের দিক থেকে শেখ হাসিনার থেকেও ছোট। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকেও অনেক ছোট। 2014 সাল থেকে নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছে। নরেন্দ্র মোদির বাবা ছিলেন চাঁদ মোদি, তার মায়ের নাম হচ্ছে হীরাচন্দ্র মোদি। 6 ভাই বোনের মধ্যে নরেন্দ্র মোদি তৃতীয় ছিলেন। নরেন্দ্র মোদি মাত্র 18 বছর বয়সে যশোদা মোদিকে বিয়ে করেন। বর্তমানে তার স্ত্রীর বয়স হচ্ছে 72 বছর। বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে বর্তমানে নরেন্দ্র মোদির মোট সম্পত্তির পরিমাণ 100 কোটি টাকা। নরেন্দ্র মোদির বেতনের কথা হলে তার মাসিক বেতন হচ্ছে $25,000, যা বাংলা টাকায় প্রায় 3 লক্ষ টাকা। নরেন্দ্র মোদিকে সার্বক্ষণিক সিকিউরিটি দিয়ে থাকে SPJ। এই গ্রুপের সম্পূর্ণ নাম হচ্ছে স্পেশাল সিকিউরিটি গ্রুপ, যেমনটা বাংলাদেশের স্পেশাল সিকিউরিটি ফোর্স। এই গ্রুপটি গঠন হয়েছিল 1985 সালে, মানে বাংলাদেশের SSF 3 বছর পরে। এই সিকিউরিটি ফোর্সের সকল সদস্যরা আধুনিক অস্ত্রশস্ত্র চালাতে অত্যন্ত দক্ষ। বিশেষ পরিস্থিতি মোকাবেলা করার জন্য তাদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে কাকে আপনার সব থেকে বেশি ভালো লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।